বিজ্ঞানীদের একটা ছোট্ট ভুল কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজকে দেখবো আমরা এই মুভিটিতে। মুভিটি শুরু হয় একটা ছোট্ট ল্যাবরেটরিতে একটা ভয়ানক সাপকে নিয়ে, যেটাকে বিজ্ঞানীরা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি, আর ফলাফল হয় ভয়ানক এক ধ্বংসযজ্ঞ। আসল আতঙ্ক তখনই শুরু হয় যখন এই সাপগুলো সমুদ্রের মাঝে একটা যাত্রীবাহী জাহাজের উপর হামলা করে দেয়। মাত্র কয়েকজন সাধারণ লোক কি পারবে এই দৈত্যাকার সাপের হাত থেকে বাঁচতে? যদি আপনারা জানতে চান তাহলে রূপ দিতে হবে আমাদের আজকের এই রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার মুভিটিতে। মুভির শুরুতেই আমরা একটা আইল্যান্ড দেখতে পাই, সেখানে কিছু হেলিকপ্টার এবং কিছু গাড়ি যাচ্ছিল। তখনই লিন তার দুইজন সঙ্গীকে নিয়ে সেখানে আসে। এখন যখন ট্রাকগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ট্রাকের নিচে একটি সাপ চাপা পড়ে মারা যায়। তারপর ট্রাকগুলো সেখান থেকে চলে যায় এবং আমরা দেখতে পাই সেই সাপটা আবার জীবিত হয়ে উঠেছে। তারপরে আমরা একটা রিসার্চ সেন্টার দেখতে পাই, সেখানে কিছুজন সায়েন্টিস্ট সাপেদের উপর রিসার্চ করছিল। তখনই লিনের কাছে খবর এলো যে তাদের 2 নাম্বার এক্সপেরিমেন্টটাও সফল হয়নি, আর তারা যদি তাদের রিসার্চ কন্টিনিউ করে তাহলে মানুষ তাদেরকে সন্দেহ করবে এবং তাদের রিসার্চ এলিমিনেটেড হওয়ার সম্ভাবনা আছে। এখানে ডক্টর কেউ তাদেরকে বলে যদি তাদের এই এক্সপেরিমেন্টটা বন্ধ হয়ে যায় তাহলে তাদের অনেক বড় লস হয়ে যাবে। এখন বাইরে কয়েকজন সায়েন্টিস্ট ট্রাকগুলো থেকে অনেক ছোট ছোট সাপ বের করছে। এখানে প্রায় লক্ষ লক্ষ সাপ আছে, তারা গর্তের ভিতর সাপগুলোকে ফেলছে। এরপর লিন তাদের রিসার্চ সেন্টারের ভিতর একটা বড় সাপ দেখতে পায়। এটা ছিল তাদের রিসার্চেরই একটা অংশ। এই সাপটা ডক্টর কেউ বানিয়েছে এবং লিন বলে এই এক্সপেরিমেন্টের জন্য সে অনেক কিছু করেছে, তাও সে কোনো উন্নতি করতে পারেনি। এবং তারপর সে বলে এই রিসার্চের সব তথ্য ডিলিট করে দিতে সায়েন্টিস্টদেরকে। সেই সাথে বাইরের গর্তের মধ্যে থাকা সব সাপগুলোকে পুড়িয়ে মেরে ফেলতে লাগে এবং তাদেরকে সাহায্য করে সায়েন্টিস্ট এবং কিছু সৈন্য। এবং লিন সেই সাপটাকে বিদায় জানায় এবং সে একটা বোতামে চাপ দেয় এবং বোতামে চাপ দেওয়ার সাথে সাথে সাপটার মাথায় কিছু ইনজেকশন পুশ হয়ে যায়। হঠাৎ ল্যাবে সিগন্যাল বেজে ওঠে এবং সেই সাপটা জোরে জোরে গর্জন পারতে শুরু করে, আর বড় সাপের দেখা দেখি সব সাপই চিৎকার করতে শুরু করে। এটা দেখে বড় সাপটা তার চেম্বারটাকে ভাঙার চেষ্টা করে। দেখে লিন ওই বড় সাপটার চেম্বারে আগুন লাগিয়ে দেয়, কিন্তু সেই বড় সাপটার কিছুই হয় না। অন্যদিকে আমরা বাইরের ছোট সাপগুলোকে দেখতে পাই যারা ডক্টর আর সৈন্যদেরকে আক্রমণ করছিল। এক এক করে সবাইকে মারতে শুরু করে, আর বিপদ বুঝতে পেয়ে লিন তার 2 সহকারীকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর সেখানে অনেকজন সৈন্য চলে আসে এবং ডক্টরগুলোকে গুলি করে মারতে শুরু করে এবং সেখানকার জিনিসপত্রগুলোকেও তারা নষ্ট করে দেয়। আর সৈন্যরা সামনে এগোতে থাকে এবং তারা সামনে এগিয়ে দেখতে পায় একটা বড় সাপ কাচের ভিতর বন্দী এবং তারা সেটাকে গুলি করতে যায়। সাপটা কাচ ভেঙে বাইরে বেরিয়ে আসে। এরপর সাপটা এক এক করে সকল সৈন্যকে মারতে শুরু করে এবং সাপটার গায়ে যতগুলো শিকল ছিল তাদেরকে সে ভাঙতে শুরু করে। লিন তার 2 অ্যাসিস্ট্যান্টকে এখানকার সবকিছু পরিষ্কার করতে বলে এবং সে হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যায় এবং সেই 2 অ্যাসিস্ট্যান্ট সৈন্যদেরকে নিয়ে সেই রিসার্চ সেন্টারের ভিতরে চলে যায় এবং সেখানে থাকা সব ছোট ছোট সাপ সৈন্যদের উপর হামলা করে দেয় এবং তাদেরকে মেরে ফেলে। ওই সময় জঙ্গলের উপর দিয়ে 2টা হেলিকপ্টার যাচ্ছিল, তখনই সেই সাপটা একটা হেলিকপ্টারকে ধ্বংস করে দেয়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট 2 জন সৈন্যদেরকে নিয়ে জঙ্গলের ভিতর সব ছোট ছোট সাপগুলোকে মেরে ফেলতে শুরু করে। অন্যদিকে সেই 2 জন অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে তারা এই ছোট সাপদের সাথে পারবে না, তাই তারা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এইদিকে একজন সৈন্য একটা আর্মির ট্রাক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, তখনই সেই সাপটা তাদের পেছনে চলে আসে। অন্যদিকে সেই বড় সাপটাকে দেখতে দেখতে একটা ছোট সাপ তাদেরকে হামলা করে দেয় এবং সেই গাড়িটা ছিটকে পাহাড় থেকে পড়ে যায়। এর মধ্যে আমরা দেখতে পাই 2 জন সৈন্য তাদের প্রাণ বাঁচানোর জন্য কোনো মতন একটা বুটে উঠে পড়ে এবং তারা সমুদ্রের মাঝামাঝি অবস্থানে চলে আসে এবং সেখানে সেই বড় সাপটা চলে আসে এবং তাদের 2 জনকে গিলে খেয়ে ফেলে। এরপর আমাদের কিছু বছর পরের দৃশ্য দেখানো। এখানে আমরা সমুদ্রের মাঝে একটা বড় জাহাজ দেখতে পাই এবং সেখানে অনেক লোক পার্টি করছিল, তারা খুব আনন্দে ছিল। সেখানে আমরা ইয়াং নামের একজন ছেলেকে দেখতে পাই। তখনই আমরা জাহাজের ভিতর অনেকগুলো সাপকে ঢুকতে দেখতে পাই। জাহাজের ভিতর সাপগুলো ঢুকে সবাইকে মারতে শুরু করে, কিন্তু ইয়ান এই বিষয়ে কিছুই জানতো না। হঠাৎ ইয়াং এর সামনে অনেকগুলো সাপ চলে আসে। এসব দেখে লি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং লি এবং ইয়ান পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ইয়াং এবং লি একটা লোকের কাছে এসে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে, কিন্তু সে কিছু বলার আগেই তাকে একটা বড় সাপ খেয়ে ফেলে। এটা দেখে ইয়ান এবং লি সেখান থেকে পালিয়ে যতজন লোক বেঁচে ছিল তাদেরকে নিয়ে পালাচ্ছিল, আর তখনই সেই বড় সাপটা তাদের সামনে চলে আসে এবং তারা তা দেখে পালাতে শুরু করে। ইয়ান একটা কুড়ালের সাহায্যে সব সাপগুলোকে মেরে ফেলে এবং সামনের দিকে এগোতে থাকে। তারপর তারা ক্যাপ্টেনের রুমে চলে আসে এবং লি বলেছে জাহাজকে চালাতে পারবে। এখানে দেখা যায় যে ক্যাপ্টেন সবাই মারা গেছে। এটা দেখে ইয়াং এর খুব সন্দেহ হয়, কারণ এখানে তো কোনো সাপ আসেনি। তারপর সে লির কাছে যায়। লি তখন খুব ভয় পেয়েছে এবং সে খুব সাহস করে জাহাজটা চালাতে শুরু করে এবং এটা দেখে সবাই খুশি হয়। তারপর লি তাদের আশেপাশে একটা আইল্যান্ড দেখতে পায়, এটা দেখে তারা সবাই খুশি হয়ে যায়, কিন্তু তখনই তাদের সামনে একটা সাপ চলে আসে এবং জাহাজটাকে ধ্বংস করতে শুরু করে। এই সাপটি ছিল এই সাপটি যেটি ল্যাবে বানিয়েছিল বিজ্ঞানীরা। ইয়াং এবং চু বাইরে এসে এই বড় সাপটাকে দেখতে পায় এবং এই বড় সাপটাকে দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর তারা দৌড়ে জাহাজের ভিতরে ঢুকে পড়ে। এখন বাঁচার উপায় হিসাবে তারা একটা বোটকে পানিতে ফেলে দেয়। তারপর ইয়াং লিকে বলল
বাকি সবাইকে নিয়ে চলে যেতে, কিন্তু লি যেতে রাজি হলো না। তারপর ইয়াং লিকে প্রমিস করলো সে তার সাথে যাবে এবং ইয়াং বুটের ভিতরে জ্বালানি দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে আগুন লাগিয়ে দেয়। তারপর বুটে থাকা সবাই সেটা দেখে খুব ভয় পেয়ে তারা ইয়াংকে ডাকতে থাকে, কারণ সেই বোটটা আগুন ধরে গিয়েছিল এবং জাহাজটা পুড়ে যাচ্ছিল। তারপর তাদের সামনে হঠাৎ করে তাদের বোটে ইয়াং চলে আসে। তখনও ইয়াং অজ্ঞান অবস্থায় ছিল। তারপর ইয়াং যখন সকালে তার জ্ঞান ফিরল, তখন তারা দেখতে পেল তারা একটা আইল্যান্ডের কিনারায় চলে এসেছে। তারপর ইয়াং সবাইকে জাগিয়ে তোলে এবং তারা সামনে এগোতে থাকে। তারপর ইয়াং একটা হঠাৎ করে শব্দ শুনতে পায় এবং সবাইকে সে সাবধান করে দেয়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একজন মেয়ে পড়ে যায় এবং তার হাত থেকে রক্ত বেরোতে শুরু করে। এই দেখে কিছু ক্রিয়েচারে পরিণত হয় পাথর এবং এই ক্রিয়েচারটা একজনকে ভেতরে টেনে নিয়ে চলে যায়। তারপর ইয়াং বুঝতে পারে এই ক্রিয়েচার গুলো রক্ত দেখলেই তাদেরকে হামলা করবে এবং এই দেখে ইয়াং সবাইকে অনেক আস্তে আস্তে হাঁটতে বলে এবং তারা হাঁটতে হাঁটতে একটা ক্যাম্পে চলে আসে। তারপর তারা সবাই সামনের দিকে এগোতে থাকে। কিছুদূর এগিয়ে যাওয়ার পর ইয়াং এর মনে হয় এখানে কিছু একটা আছে। তারপর ইয়াং সবাইকে অনেক আস্তে আস্তে হাঁটতে বলে। তারপর তাদের মধ্যে থেকে একজন লোক উপরের দিকে চেয়ে যখন পানি খাচ্ছিল, তখন সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে অনেক বড় একটা মাকড়সা দেখতে পায় এবং ভয় পাওয়ার ফলে সে মাকড়সাকে বন্দুক দিয়ে আঘাত করে তার দিকে গুলি ছোড়ে। তারপর মাকড়সাটা সেই বৃদ্ধ লোকের উপর আক্রমণ করে। এই দেখে সবাই প্রাণের ভয়ে পালাতে শুরু করে এবং সেখানে তারা অনেকগুলো বোমাও ব্লাস্ট করে। তারপর তারা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই রিসার্চ সেন্টারে পৌঁছে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, এবং ইয়াং গিয়ে একটা রাস্তা খুঁজে পায় এবং সেই রাস্তা দিয়ে সবাই ভিতরে ঢুকতে শুরু করে, যেখানে সাপের বিষের গবেষণা করার অনেকগুলো কাগজ লাগানো ছিল এবং বিজ্ঞানীদের কঙ্কাল সেখানে পড়ে এবং তখনই তাদের মধ্যে থাকা একজন লোক লাইটগুলোকে অন করে দেয়। কিন্তু ইয়াং এর সন্দেহ হয় এই লোকগুলো লাইট কোথায় আছে সেটা জানলো কিভাবে। তারপর ইয়াংদের সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু শুধু সেই লোকটাই না ঘুমিয়ে চারপাশে দৌড়াদৌড়ি করছিল। তখনই ওয়াকি টকি থেকে একটা সিগন্যাল চলে আসে এবং তারা বলে যে রেস্কিউ টিম পরদিন সকালে আসবে এবং তাদের ভীষণ রাগ হয় কারণ তারা এখানে আর বেশিক্ষণ থাকতে পারবে না। সেই সময় ইয়াং বলে আমরা এখান থেকে চলে যাওয়ার আগে সেই বড় সাপটাকে মেরে যেতে হবে এবং সবার মৃত্যুর বদলা নিতে হবে। এবং ইয়াং তাদেরকে সবার প্ল্যানিং জানায় এবং ইয়াং এর প্ল্যান মতো সবাই কাজ করতে শুরু করে। ইয়াং যখন কাজ করছিল তখনই সেই লোকটা ইয়াংকে ছুরি দিয়ে আঘাত করতে যায়, কিন্তু ইয়াং সেটা বুঝে ফেলে এবং তাকে পাল্টা আঘাত করে দেয়। ইয়াং তাকে আহত করে ফেলে। তারপর ডক্টর কং সবাইকে তাদের সব সত্যি বলে দেয় তার সাথে কি কি হয়েছে। তারপর সেখানে সেই বড় সাপটা চলে আসে এবং সেখানে একটা লোক সাপটার দৃষ্টিশক্তি অন্যদিকে ঘোরায় এবং তখনই ডক্টর কং বলে যে সেই তাদেরকে এখানে নিয়ে এসেছে এবং জাহাজের পাইলট গুলোকে সেই মেরে ফেলেছে। আর সবচেয়ে বড় কথা হলো সে ওই বড় সাপটাকে ধ্বংস করতে নয়, তাকে বাঁচাতে এখানে এসেছে। আর তখনই সেখানে সেই বড় সাপটাকে ইয়াং দেখতে পায় এবং ইয়াং তাকে কিছু বলে না। তারপর সেই বড় সাপটা কেউ মেরে ফেলে। ইয়াং সেই বড় সাপটাকে তার পেছনে নিয়ে যায় এবং ক্রিয়েচার গুলোর কাছে নিয়ে যায়, যেই ক্রিয়েচার গুলো আমরা এই আইল্যান্ডের শুরুতে দেখেছিলাম। এবং ইয়াং সেখানে একটা রক্তের বোতল ছুঁড়ে মারে এবং সেই রক্তের বোতলটা ফেটে যাওয়ার পর পাহাড় থেকে সেই সাপটা পড়ে যায় এবং সেই ক্রিয়েচার গুলো সাপটাকে খেতে শুরু করে এবং সেই সাপটা সেখানেই মারা যায়। পরদিন সকালে তাদেরকে একটা জাহাজ উদ্ধার করার জন্য সমুদ্রের কিনারায় এসেছিল। আর এই সাথেই এই অসাধারণ অ্যাডভেঞ্চার মুভিটা এখানেই শেষ। বন্ধুরা, এই অদ্ভুত দ্বীপ এবং অসাধারণ সাপের গল্পটা আপনার কাছে কেমন লেগেছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি এই মুভি এক্সপ্লেনেশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তবে এখানে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্যটা জানাবেন।